আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য চাষী ভাইরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আলোচনা করব আপনার শিং মাছকে 4 থেকে 5 মাসের মধ্যে কিভাবে 10টা কেজিতে আনবেন। তো আপনারা অনেকেই জানেন বর্তমানে সবচেয়ে লাভজনক শিং মাছ চাষ, কারণ অন্য মাছ শতকে 1 মনের বেশি উৎপাদন হয় না, কিন্তু শিং মাছ প্রতি শতকে 15 থেকে 18 মন উৎপাদন করতেছে, এরকম রেকর্ড অ্যাভেলেবেল আছে। অনেকে এগুলো বিশ্বাস করেন না, তো আস্তে আস্তে অবশ্যই সবাই বিশ্বাস করবেন, কারণ সারা বাংলাদেশে বর্তমানে এরকম ঘনত্ব চাষ শুরু করে দিয়েছে। আমি মাছের পোনা সেল দিই, মাছের পোনা বিক্রি করি, তো আমি অনেক চাষিকে আমি বর্তমানে এভাবে ঘনত্বে চাষ করাচ্ছি। তো কারো মাছের কোনো রোগবালাই দেখা দিলে পেট ফোলা, ক্ষত রোগ, ভাইরাস, এসব আধুনিক ওষুধ আছে, 2 দিনের মধ্যে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভালো হয়ে যায়। অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর যে নিয়মে খাবার দিলে, যেভাবে যত্ন নিলে আপনার মাছ 10টা কেজিতে আসবে, এই বিষয়ে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আপনার মাছকে যদি আপনি 10টা কেজিতে আনতে চান 4 থেকে 5 মাসের মধ্যেই, তাহলে মাছটা বৈশাখ জ্যৈষ্ঠ মাসের মধ্যে চাষে দিয়ে দিবেন, যেন পুরা 5 মাস গরম থাকে। মাছগুলো মাছের পোনাগুলো ক্রয় করার সময় মাথার মাছটা, গ্রেটের মাছটা কেনার চেষ্টা করবেন। দাম বেশি লাগলেও গ্রেটের মাছে ফিমেল মাছ থাকে বেশি, তো এটা আমরা আলাদা করতে পারি। ফিমেল মাছগুলো অনেক বড় হয়, পুরুষ মাছ থেকে প্রায় দ্বিগুণ বড় হয়। শতকে 5,000, 10,000, 15,000 পিসও চাষ করতে পারবেন, যদি পুকুরের গভীরতা 8-9 ফিট থাকে আর পানি চেঞ্জ করতে পারেন। কারণ 10 শতকে 120 মন, 50 মন মাছ উৎপাদন হয়। তো 10 শতকে যদি আপনি 100 মন মাছ উৎপাদন করতে চান, তাহলে 120 মন খাবার দিতে হয়। তো এত ছোট পুকুরে এত খাবার দেওয়ার পর পানি তো অবশ্যই নষ্ট হয়, আপনারা জানেন, লুট হয়ে যায়, যার কারণে পানিটা মূলত চেঞ্জ করা লাগে আর কি। তো আপনার মাছকে দ্রুত বড় করতে চাইলে অবশ্যই এক রেটে ভালো মানের পোনা ক্রয় করতে হবে। পোনা চাষে দেওয়ার পর 3 বেলা খাবার দিতে হবে। সন্ধ্যা 7টায় একবার খাবার দিবেন, রাত 11টার পর একবার, আবার সকাল ভোরে একবার খাবার দিবেন। খাবারের প্রোটিন যেন সর্বনিম্ন 33% থাকে, এটা খেয়াল রাখবেন। আর খাবারটা দিবেন ঘড়ির টাইম ধরে। অনেকেই পার্সেন্টেজ হিসাব জানেন না খাবার দেওয়ার, সেজন্য বলতেছি ঘড়ির টাইম ধরে 20 থেকে 25 মিনিটে যা খাবার খাই ততক্ষণ খাবার দিবেন। তো যত বেশি খাবার দিবেন, মাছ বড় হলে খাবার বাড়বে, তো পানিটাও প্রতিদিন চেঞ্জ করতে হবে তখন। আর খাবারের সাথে অবশ্যই প্রতি কেজি খাবারের সাথে 3 থেকে 4 গ্রাম এনজাইম ব্যবহার করবেন, ভিটামিন সি, মাল্টিভিটামিনটা সপ্তাহে 7 দিনের মধ্যে 3 দিন ব্যবহার করবেন, আর ওইগুলো প্রতিদিনই ব্যবহার করবেন। এই সিস্টেমে যদি আপনি খাবার দেন, পানি চেঞ্জ করেন, মাছের যত্ন নেন, তাহলে অবশ্যই আপনার মাছ 4 থেকে 5 মাসের মধ্যে 10টা কেজিতে আসবে, গ্যারান্টি। নতুন মাছ চাষি ভাইদের উদ্দেশ্যে বলবো, আপনারা যারা পুকুর ভাড়া নিয়ে, লিজ নিয়ে মাছ চাষ করেন, দেখা গেছে 100 পুকুর লিজ নিলে অনেক টাকা ভাড়া দিতে হয় বছর শেষে। তো এই সব পুকুরে যদি আপনি তেলাপিয়া মাছ চাষ করেন বা সাদা বাংলা মাছ চাষ করেন, 100 মনের বেশি উৎপাদন করতে পারবেন না। তাও আবার খাবারের যে দাম, এই মাছটা তেমন একটা লাভজনক না বর্তমান। তো টাকা দিয়ে ভাড়া নিয়ে সস্তা মাছ চাষ না করে আপনারা 100 পুকুরে ছোট ছোট করে 5টা ভাগে ভাগ করুন, তাহলে 100 পুকুর থেকে 500 মন মাছ আপনি শিং মাছ উৎপাদন করতে পারবেন। তাও শিং মাছ চাষে 20 লাখ খরচ করে আর 15 লাখ 18 লাখ টাকা লাভ করতেছে, এরকম অ্যাভেলেবেল চাষির কাছে আপনাদেরকে আমি নিয়ে গিয়ে দেখাতে পারবো প্রমাণ সহ। তো অবশ্যই বিষয়গুলো মাথায় রাখবেন। আর শুরুতে এত বড় চাষে না নেমে আপনি একটা পুকুরে টেস্টমূলক চাষ করুন, আর একটা পুকুরে টেস্টমূলক চাষ করার পাশাপাশি আপনি প্র্যাকটিক্যালি কাজ করে অভিজ্ঞতাগুলো অর্জন করুন। খুবই সহজ, আপনি শুধু 2 বেলা খাবার দিবেন, 15 দিন পর পর চুন, লবণ, পটাশ করবেন, আর খাবারের সাথে 2-3টা মেডিসিন অ্যাড করতে হয়। এগুলো আহামরি তেমন কঠিন না, খুবই সহজ। আপনারা 1-1.5 মাস এভাবে কাজ করলে দেখা গেছে আপনিও এগুলো সব শিখে নিতে পারবেন। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।